আমার কিডনিটা তোকে ঘুষ দিমু রে। তোরা আমার মার বিচার কর, লেজ্জ বিচার কর। কেন করস না আমার মার বিচার? কেন করস না? আমার মা, আমার ফুলের মতন মা, আমার নিষ্পাপ শিশু, আমার বুকের তো টাইনা নিয়ে মাইরা লাইছে। এই বিচার কেউই করে না। এই দেশে কোনো আইনের বিচার নাই। এই দেশের পুলিশ প্রশাসনরা ঘুষ খায়, ঘুষ খায়া ন্যায়ের পথে বিচার করে না, অন্যায়ের বিচার করে না। অন্যারে ন্যায় করে হালায়, অন্যারে গুরুত্ব করে হালায়। কোনো বিচার নাই। এই দেশের মানুষের কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এই বাংলা সরকারকে কোনো বিচার নাই। মাসে ভোট দিয়া সরকারকে পাশ করাইয়া এবার ঘুষ খাইতে সুযোগ দেয়। আমার মার কোনো বিচার নাই, খুনের কোনো বিচার নাই। শত শত খুন হইতাছে, কোনো বিচার করতেছে না, কোনো বিচার হইতাছে না। মার বুক খালি হইতাছে। আমার তার নিলা আমার বুক খালি করে নিয়ে মাইরা লাইছে। কত তার নিলা এমন খালি হইব? কোনো বিচার করতেছে না, কোনো বিচার পাইতাছি না। আজকে 1 মাসের উপর হয়েছে আমার মার কোনো বিচার নাই। আমি কোনো বিচার পাইতাছি না। কেন বিচার পাইতাছি না? আমি কেন বিচার পাইতাছি না? আমি গরিব দেখা, আমার টাকা নাই দেখা আমি ঘুষ দিতে পারি না। হেল লিগা বিচার হয় না। যারা ঘুষ দিতে পারে তাদেরই বিচার হয়। মানুষ মারিয়া ঘুষ দিলে কি বিচার হয়ে যায়? তাহলে আমাকে হাতে ছাড়িয়া দেখ। আমার মারে যে মারছে আমার হাতে ছাড়িয়া দেখ। আমি হারে এমনি পিঠে মারুম। আমার কোনো বিচার হবে না। আজকের এই সংবাদ সম্মেলন করার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার বোনের যে হত্যা মামলা, তার এখনো পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি এবং প্রশাসনের যে গাফিলতি এবং শুরু থেকে তারা যে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করেছে এই মামলাটাকে নিয়ে, তো সেটা নিয়ে আমাদের শুরুতেই অভিযোগ ছিল, এখনও আছে। কারণ এর আগে যখন আমরা এই মামলার এই বিশৃঙ্খল অবস্থা নিয়ে আমরা মানববন্ধন করেছিলাম, তখন ওসি সাহেব কিন্তু জনসম্মুখে আশ্বস্ত করেছিলেন উনি আমাদের মামলাটা এখন থেকে ভালোভাবে দেখবেন, কিন্তু ফলাফল কিন্তু জিরো। সে এখনো পর্যন্ত ওইভাবে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। বরঞ্চ যে সমস্ত কর্মকর্তারা এটার সাথে খুব ভালোভাবে জড়িত, তারা খুব নিরলসভাবে আমাদের মামলার পিছনে তদন্ত করছে, তাদের পিছনে সে নীল নকশা তৈরি করছে। তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে, তার ক্ষমতা অপব্যবহার করছে। আজ 25 তারিখ, গত মাসের 23 তারিখ আমার বোনকে হত্যা করা হয় এবং আজ 1 মাস 2 দিন পূর্ণ হলো। কিন্তু আমরা এখনো পর্যন্ত আদালত থানার দৌড়াদৌড়ি করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের বিচারের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না এবং কোনো সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। তো এটা নিয়ে আমাদের অভিযোগ যে তারা এমনটা কেন করছে। শুরুতেই আমি অভিযোগ করেছিলাম যে ওসি নড়িয়া থানার ওসি বাহার মিয়া উনি ঘুষ খেয়েছেন এবং আসামি পক্ষের সাথে উনি জড়িত, এটা অভিযোগ করার যথেষ্ট কারণ ছিল। তারপরে যেহেতু তিনি জনসম্মুখে আশ্বস্ত করেছিলেন যে তিনি আমাদের ব্যাপারটা দেখবে, ওইগুলো সব ভুল ভ্রান্ত সে আমাদের বুঝাইছে, কিন্তু আলটিমেটলি ওইরকম কিছুই সে করেনি। সে এখনো পর্যন্ত আমার মনে হয়, যেহেতু আমাদের মামলাটা এখনো পর্যন্ত ধীর স্থিরভাবে চলছে, আমরা কোনো ধরনের ফিডব্যাক ভালোভাবে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে উনি এখনো পর্যন্ত ওই আসামি পক্ষের সাথে জড়িত এবং উনি অতপ্রতভাবে এমনভাবে জড়িত যে উনি আমাদের মামলা যাতে আমরা সঠিক বিচার না পাই এবং মামলা যাতে ভালোভাবে চলে, উনি সেটার বিরুদ্ধে ভেটো দিচ্ছে। তো এই জন্যই আজকে আমাদের সংবাদ সম্মেলন করা। শরীয়তপুরের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং প্রতিনিয়ত খুন, ধর্ষণ এবং লুটপাট, চাঁদাবাজি বহু ধরনের ঘটনা ঘটতেছে। তো যেই ঘটনাটা নিয়ে আজকে আমরা বসছি, এই ঘটনার কিন্তু আপনার হচ্ছে ভিজিবল স্পট থাকার পরেও এই যে মেয়েটাকে যা হত্যা করা হয়েছে, মেয়েটা ভালোবেসে কিন্তু এই ছেলের হাত ধরে চলে গেছিল তার বাসায়, ঠিক আছে। তো তারপরেও এই ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড ছিল। আমরা যতদূর এলাকার থেকে খোঁজ খবর পাইছি, ছেলেটা ছিল ড্রাগ অ্যাডিক্টেড। তো তারপরেও তার ভালোবেসে তার হাত ধরে চলে গেছে, বিয়ে করছে, সংসার করতেছে। তো সেই মুহূর্তে এই ছেলেটা যে মেয়েটাকে মেরে ফেললো, সেখানে ভিজিবল অনেকগুলো স্পট ছিল। প্রশ্নগুলো তৈরি হয় কোন জায়গা থেকে? দেখেন, ভিজিবল স্পট থাকার পরেও পুলিশ সেটাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে পারলো না। কেন পারলো না? মানে তাদের পিছনে কোন ভূতেরা, কোন শক্তি তাদের পিছনে কাজ করে? হ্যাঁ, এটা আসলে আমাদের প্রশ্ন, যে তাদের পিছনে কারা কাজ করতেছে। তো এরপরে করে নাই। এরপরে যাদেরকে তদন্তের দায়িত্ব দিছে, সুরতহাল রিপোর্ট সহ এগুলো তারা কিন্তু সবকিছু জনসম্মুখে প্রকাশ করে নাই, যে কোথায় কোথায় স্পট আছে, কোথায় কোথায় রক্তক্ষরণ হয়েছে। হ্যাঁ, এগুলো কোনো কিছুই প্রকাশ করে নাই। তারপরে আমরা এই ঘটনা নিয়ে আমরা এসপি মহোদয়ের সাথে কথা বললাম। উনি আমাদেরকে বললেন যে তোমাদের যদি তদন্ত কর্মকর্তা চেঞ্জ করা দরকার হয় তাহলে বইলো। তো সেই জায়গা থেকে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে তদন্ত কর্মকর্তা চেঞ্জ হোক। সেই তদন্ত কর্মকর্তা এই মামলা নিয়ে 15 দিন কাজ করতে পারে নাই, তাকে গতকালকে বদলি করে দেওয়া হইলো।
তার মানে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং এই মামলা থেকে আসামিদেরকে বাঁচানোর জন্য এটি করা হয়েছে এবং এই ধারণা আমাদের। এবং আমরা যেটি দেখলাম যে সেইখানে এসপি মহোদয় বলল যে ওসি সাহেবের সাথে কথা বলি, কোর্টে আমরা কাজ করি এবং সেটাকে আমরা হত্যা মামলা হিসেবে গ্রহণ করব, ঠিক আছে। তো তারা সেটি করে নাই, এখনো পর্যন্ত মেডিকেল রিপোর্ট যেটা সেটা এখনো পর্যন্ত দেয়া হয় নাই এবং আমরা নানাভাবে শুনতে পাচ্ছি যে মেডিকেল রিপোর্ট নাকি প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন মহল, অর্থাৎ সেখানে পয়সার অপব্যবহার থাকবে, রাজনৈতিক শক্তির ব্যবহার থাকবে এবং বংশীয় দাপট থাকবে। আমরা চাই না, আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং সেটা খুব দ্রুততম সময়ে, যেন এই ঘটনার দৃষ্টান্ত থাকে, শরীয়তপুরে যেন আর কোনো ধরনের এই হত্যাকাণ্ডের ঘটনা না ঘটতে পারে।